ও, কতদিন যে বাইরে বেরোই না। আজকে রে দীর্ঘদিন পরে একটু বাজারে গেছিলাম। মা, তুমি কেন বাজারে গিয়েছিলে? তুমি এত বৃদ্ধ হয়েছে, তোমার বাড়ি কেউ নাই, তুমি এত কোনো বৃদ্ধ বাজারে আরে আমার বাড়ি সবাই আজ, তারপরেও আমি গিয়েছিলাম একটু বাজার করতে। যাই, বাড়ির দিকে যাই, বাড়ির দিকে যাই। আস্তে 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 বৃদ্ধ মহিলাটি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিমধ্যে আর একটা মফিজের সাথে দেখা। মফিজ বললে, কাকা তোমার বাড়ি কেউ নাই, তুমি আজকে বাজারে গিয়েছিলে, তুমি কেন বাজারে গিয়েছিলে? আমি বাজারে গিয়েছিলাম আমার শখে, আমার ছেলেরা অনেক ভালো, আমাকে খুব ভালোবাসে এবং আমি বাজারে, তোমার ছেলেরা যদি ভালোবাসতো তাহলে তুমি কোনোদিনও বাজারে যেতে পারতে। তুই তো বেশি বুঝিস। আচ্ছা, আমার ছেলে খুব ভালো। হ্যাঁ, আমি জানি তোমার ছেলেরা কতটুকু ভালোবাসে, তোমার ছেলেকে দেখে নেবো। বৃদ্ধ মহিলাটি আস্তে আস্তে বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে। দীপালি, কোথায় তুমি? হ্যাঁ মা, এসেছো তুমি? কি নিয়ে এসেছো? তুমি কোথায় চলে গেছিলে? তোমাকে বলেছি না তুমি বাহিরে যাবা না। তুমি বাইরে গেলে, তুমি যাও, ঘরে যাও, দেখি বাজারে দিতে আমার কাছে যাও। এখন তুমি যাও। টমির বাপ, তোমার মা এসেছে, তুমি ওকে নিয়ে যাও। হ্যাঁ মা, তুমি এসেছো। তুমি কোথায় গিয়েছিলে? তোমাকে আমি সারা বাড়ি বুঝে বেড়াচ্ছি। মা, তোমাকে আমরা কত ভালোবাসি। তুমি এই বৃদ্ধ বয়সে কেন তুমি বাজারে যাও এবং তুমি এত কষ্ট করো কেন? বাবা, কষ্টটা না করতে পারলে আমার তো ভালো লাগে না। তুই কি বুঝবি? তুই তো আমাকে খুব ভালোবাসিস। অবশ্যই আমি জানি তুই আমাকে অনেক ভালোবাসিস। আমি জানি না মা, তোমাকে আমি খুব ভালোবাসি, তুমি জানো। তারপরে তুমি কেন এই শরীর খারাপ নিয়ে তুমি বাহিরে যাও? আমিও বলেছি আমাকে যে সে যেন বাহিরে না যায়, সে যেন বাড়িতে থেকে সুন্দর করে রেস্ট নেয়। হ্যাঁ, তোমার বুদ্ধির বৌমা যেটা বলেছে তুমি সেটা করবে। তুমি খাবার শুবা মামা, তুমি এখন তুমি ঘুমাও, আমি তোমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসেছি। ও আমার কত সুন্দর ছেলে। চাই মার জন্য কিছু খাবার তৈরি করি, মার জন্য দেখি স্পেশাল কিছু চিকেন তৈরি করি। স্পেশাল চিকেন আমার মাকে খুব ভালো লাগে। মার দাঁত নাই যে, তোমার এগুলোতে চিড়ে চিড়েই করি। এখন কিছু টমেটো কাটি, টমেটো খেলে মার অনেক উপকার হবে এবং শরীরটা ভালো থাকবে, গ্যাস কম হবে। এখন কিছু খিরেই কাটি, এটা ফ্যাট কমাবে, এটা মুরব্বীদের জন্য অনেক ভালো। এবং কিছু টক দিয়ে এটার জন্য একটা সালাদ বানিয়ে থুই, আমার মা খেতে খুব ভালোবাসে। এখন তেল দিয়ে দেখি কি রান্না করা যায়। ও পেঁয়াজটা ঢেলে দিলাম। এবার কিছু তরি তরকারি দিয়ে একটা সবজি রান্না করবো মার জন্য। অবশ্যই মা খেতে ভালোবাসে। ভিতরে একটু মুরগির মাংস দিয়ে দিলাম। এখন একটু পানি ঢেলে সেটাকে করলাম। এদিকে আমার বউ মাকে খুব যত্ন নিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছে। আমার এখানে রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমি মায়েরকে দেখলাম, মা পাখি আসো, রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তোমার খেতে আসো। এখন তোমার জন্য আমরা রান্না করেছি। মা, তোমার জন্য রান্না করেছি, দেখো সবগুলো কি ভালো লাগে কিনা। আমি খুব কষ্ট করে রান্না করেছি তোমার জন্য। তুমি আমার মা। বাপ, তুই আমাকে যে পরিমাণ যত্ন করিস, কোনো ছেলে তার মাকে এত যত্ন করে না। মা, আমি বলেছি এই রান্না আপনি খান, আমি খাবো না, আপনার খাদ্য। যারা বাড়িতে বৃদ্ধ লোক আছে তারা সবাই অবশ্যই বৃদ্ধদের সম্মান করবেন, কারণ বৃদ্ধ মানুষ হচ্ছে ঘরের খুঁটি এবং বয়স্ক মানুষ হচ্ছে আশীর্বাদ স্বরূপ। কখনো তাদের কোনোভাবেই ছোট করবেন না।